মোহাম্মদ ইউনুসরাই রোহিঙ্গাদের রাখতে চায় না, আর যত রোহিঙ্গা তাদেরকে বলছে যা তোরা ওই পারে চলে যা, নয়তো গুলি করবো মারবো। এই রোহিঙ্গারা কোন দিকে যাচ্ছে? এই রোহিঙ্গারা মূলত বাংলাকে সেফ হেভেন বা মুক্তাঞ্চল হিসেবে মনে করছে, কারণ বাংলায় এমন একটা সরকার এই মুহূর্তে উপহার দিয়েছে যে সরকার রোহিঙ্গা কলোনিতে লাইট লাগিয়ে দেয়, টিনের চাল লাগিয়ে দেয়, তারপরে সেটা কংক্রিটের হয়ে যায়, সামনে রাস্তা করে দেয়, এমনকি রোহিঙ্গারা লক্ষ্মীর ভাণ্ডারও পায়। মাসুদ কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়ে গেছে। মাসুদ কলোনিতে এই মুহূর্তে অবস্থা কি আপনারা গিয়ে দেখুন না। তৃণমূল কংগ্রেস মাসুদ কলোনিটাকে গুড়িয়ে দেয়নি, তৃণমূল কংগ্রেস একজনকেও গ্রেপ্তার করে ডিপোর্ট করেনি। আমি জানতে চাই নবান্ন থেকে কতজনকে পুশব্যাক করা হয়েছে। চিফ সেক্রেটারির কাছে একটা হিসেব তো থাকবে যে ময়ূক তোমরা লাগাতার বলেছিলে এই দেখো মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার এই এত হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে, একদম এরপরে কথা বলবে না। আমি চুপ করে যেতাম। উনি তো কোনো হিসেব দিতে পারছেন না। এই মাসুদ কলোনি ততদিন অবধি থেকে যাবে, এগুলো ভোট ব্যাংক হিসেবে ততদিন অবধি ব্যবহার হয়ে যাবে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরানো যায়। এটা কোন বস্তি? আপনারাই থাকেন এখানে? আমরা এখানে থাকি না। হ্যাঁ। কবে এসেছেন? এসছি আপনার প্রায় 14-15 বছর হচ্ছে। ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই, এসব হ্যাঁ কিচ্ছু নেই। আধার কার্ড ওইসব কিচ্ছু নেই। কেন নেই? কেন বানাননি কেন? বানায়নি। কতদিন আগে এসেছেন? এসছি অনেকদিন, প্রায় আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা। এখন তো এসআইআর হচ্ছে। হ্যাঁ, এছাড়া চলে যাবো এরকম। কতদিন পর চলে যাবেন? এই মাসের কাজ করে চলে যাবো। হ্যাঁ, কাজ করে চলে যাবো।